নমস্কার সবাইকে, আশা করি সকলে ভালো রয়েছো। খুব সুন্দর একটা মজার রেসিপি নিয়ে এসেছি, আর এখানে দুপুরের আয়োজনও করে নিয়ে বসেছি। তাই জন্য মাছ দেখা যাচ্ছে। আর এটা হলো ছোলাটা আমি রাতের বেলায় ভিজে রেখে দিয়েছিলাম। আর তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা তাহলে দিনের বেলা গরম জলের মধ্যে একটু ভিজে রেখে দিও 5 থেকে 6 ঘন্টার জন্য। তখন ছোলাটাকে একটু লবণ দিয়ে একটু দিলাম, তারপরে এখন গোটা রসুনগুলো দিয়ে দিলাম। একদম দেখছো রসুনের সাইজগুলো কতটুকু। আর আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, আলুরও খোসাটা ছাড়িয়ে দিচ্ছে। আর এই রেসিপিটি খেতে না দারুণ লাগে, চটপটা রসুন মশলার ছোলা। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার 1 কেজি রসুন ছোলা যেহেতু, ওই জন্য তেলের পরিমাণটা এখানে বেশি রয়েছে। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজ দিয়েছি। ছোটো ছোটো পেঁয়াজ ছেলে দেখে ওই জন্য 500 গ্রাম মতো হয়েছে। বড়ো পেঁয়াজ হলে 250 গ্রাম কিন্তু হয়ে যাবে। এরপর গোটা জিরে, গরম মশলা, তারপরে হিং দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো। খুব লাল করে ভেজে নেবো, এই যে এরকম একটু নরম করে নিয়ে নেব, যাতে পেঁয়াজটার একটু সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এখন দিয়ে দিলাম 4 চামচ রসুন বাটা। আর এখানে এই রসুনটা একটু বেশিই লাগবে, পুরোটাই রান্নাটা রসুনের উপরে। এরপর দিয়ে দিলাম আদা বাটা আর সামান্য একটু জিরে বাটা দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যত সুন্দর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে না, তত খেতে কিন্তু ভালো লাগবে, খুব সুন্দর একটা টেস্ট লাগবে। যারা ফেসবুক থেকে দেখছো এখনও যেমন পেজটিকে ফলো করনি, প্লিজ পেজটিকে ফলো করে দিও। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও। এখন দিয়ে দিচ্ছি ওই যে চটপটা ভাবটা নিয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি তোমার চাট মশলা। আর তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তোমরা কিন্তু তাহলে আমচুর পাউডারটাও দিতে পারো, তবে আমার কাছে চাট মশলা ছিল, আমি চাট মশলাই দিয়েছি। আর আমি এখানে একটা রাঁধুনি চাট মশলা ব্যবহার করছি, তোমরা কিন্তু চাট মশলাটা ব্যবহার করতেই পারো, দারুণ কিন্তু খেতে লাগে, বেশ টকটক মিষ্টি মিষ্টি। তো এখানে আমি 4 চামচ দিয়েছি। চামচের সাইজটা তো দেখেছো একদমই ছোটো, এই জন্য 4 চামচ দিয়েছি। তোমাদের বড় চামচ যদি তোমরা ব্যবহার করো 4 চামচগুলো, তাহলে 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। 1 কেজি ছোলার জন্য 2 চামচ চাট মশলা দিলেই এনাফ। অ্যান্ড ভালো করে সব কিছু নিয়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আগেই কিন্তু জলে সিদ্ধ করার সময় লবণ দিয়েছি 2 চামচ, সেই লবণটা ঠিক ব্যালেন্স করে তোমরা দিয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখন ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, যতক্ষণ না হলুদের একটা স্মেল, বাজে স্মেল চলে যায়, ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে। আর উপর থেকে তেলও ভেসে উঠবে। তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ছোলাটা রান্না করে নিতে হবে, সিদ্ধ করতে যেটুকু সময়, আর মশলা কষিয়ে নিতে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, 3 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি। আর শুনো, ঝালটা যার যার টেস্ট অনুযায়ী, আমরা যেমন ঝাল খাই ঠিক তেমন দিয়েছি, তোমাদের ঝালটা তোমরা পরিমাণে বুঝে শুনে দিবে। একটু কালার আসার জন্য আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা যাতে সুন্দর, এমনিতেই কালারটা সুন্দর এসেছিলো টমেটো দেওয়ার কারণে। তখন জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যে সিদ্ধ আলুটা সেটা এখন দিয়ে দিলাম। সিদ্ধ আলুটা দেওয়ার পর এখন খুব সুন্দর করে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিলাম চিনি। যত ভালো করে কষিয়ে নেবে তত আলুটা খেতে কিন্তু টেস্ট লাগবে। প্রায় আমার 5 থেকে 6 মিনিট লেগেছে কষিয়ে নিতে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলাটাকে দিয়ে ভালো করে ছোলার গায়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে এখন গরম জল দিয়ে দিলাম। এখন উপর থেকে যে সিদ্ধ করা রসুনটা আলাদা করে রেখে দিয়েছি, সেই রসুনটা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে 300 পয়েন্টে দিয়েছি। এখন তো হয়ে গেল প্রায় 7 মিনিট পর আমি আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়ে তোমার হলো ভেজে রাখা গরম মশলা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এখন এটা নামিয়ে নিলাম। গরম গরম পরিবেশন করে নাও, রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। সকলে ভালো থেকো।